ওম শান্তি। আজকে রুহানি বাবা চিফ কমান্ডার হয়ে এসেছেন আর আমাদেরকে রুহানি সেনা বানিয়েছেন। বলছে একটা মহান কর্তব্য তোমাদের করতে হবে। তোমরা এই দুনিয়ার মতো চিন্তাধারায় চলবে না, দুনিয়ার মতো মানুষ হবে না। তোমরা দেবী দেবতা হওয়ার জন্য এই উঁচু লক্ষ্য নিয়ে এসেছো। তোমাদের ডাবল অহিংসক হতে হবে। তোমরা কাম কাটারিও চালাবে না, আর তোমরা লড়াই ঝগড়াও করবে না। তোমাদের চিফ কমান্ডার সামনে, যাকে তোমরা ডেকেছ 2500 বৎসর, তিনি ব্রহ্মার শরীরে এসেছেন। এখন বলছেন যে একমাত্র শ্রীমতে চলে তোমরা নিজেদের জন্য দৈবী রাজধানী স্থাপন করো। এটা তোমাদের দ্বারা সম্ভব, কারণ এখন ভক্তির অন্তিম পর্যায়ে চলছে, মায়ারও অন্তিম পর্যায়ে চলছে। সকলকে এক চেতাবনী দাও যে খুব শীঘ্রই এ দুনিয়া সমাপ্ত হতে চলেছে। আর যার জন্য আমরা ভগবানকে ডেকেছি, তিনি এখন এসে যার শরীরে এসেছেন ওনার নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মা। আর ইনি যে আমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, এই জ্ঞান এক এক শব্দ লক্ষ লক্ষ টাকার। এখন নিজেদের মধ্যে মিলেমিশে রায় করে কখন কোথায় কিভাবে তোমাদের যেতে হবে, সেবা করতে হবে, তার প্রস্তুতি চালাও। তবেই কিছুদিনের মধ্যে এই পুরাতন দুনিয়া পরিবর্তন হয়ে নতুন দুনিয়া তৈরি হবে। তো আজকে এই কি করে আমরা রুহানি সেনা হব, কি করে ডবল অহিংসক হব, কি করে নতুন রাজ্য আমরা স্থাপনা করব, তার কিছু বিধি বাবা আজকে বিস্তারে বলছে। আজ আমরা শুনব বাংলা মুরলী, তারিখ 2রা জুলাই 2025। আজকে বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা। তোমাদের শ্রীমত অনুসারে দৈবী রাজধানী স্থাপন করতে হবে। প্রশ্ন, তোমরা অর্থাৎ আত্মারূপী সেবাদারী বাচ্চারা কোন বিষয়ে সকলকে সচেতন করে থাকো? যেটা এখন আমাদের সেবা, যেটা এখন আমাদের দায়িত্বপ্রাপ্ত হয়েছে, আর যার জন্য আমরা এখন নিমিত্ত হয়েছি। উত্তর, তোমরা সকলকে সচেতন করো যে এটা হলো সেই মহাভারতের লড়াইয়ের সময়। এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, বাবা নতুন দুনিয়া স্থাপন করাচ্ছেন। বিনাশের পরে আবার জয় জয়কার হবে। তোমাদের নিজেদের মধ্যে একত্রিত হয় সিদ্ধান্ত নিতে হবে যে বিনাশের পূর্বে সকলের কিভাবে বাবার পরিচয় প্রাপ্ত হবে। সময় খুব কম, আর এই অল্প সময়ে আমাদের এখন অনেক বড় কাজ করতে হবে, কারণ নিজেদের মধ্যে এখন রায় নিতে হবে কিভাবে আমরা বাবার পরিচয়, কারণ দুনিয়াটা তো ছোট নয়। এই বড় দুনিয়াটাতে এখন আমরা নতুন রাজ্য স্থাপন করব। রুহানি সেনারা আমরা এখন তৎপর হব, একমত হব। আর এটা সেই মহাভারতের সময়, আর এখানে পরমপিতা পরমাত্মা চিফ কমান্ডার হয়ে এসেছেন। আর দুনিয়া এখন বিনাশ হবে, আর নতুন দুনিয়াতে যারা যাবে তাদের জয় জয়কার হবে। আর তার জন্য এখন এই সেবা আমাদের করতে হবে। আজকের গীত হলো, তুমি রাত কাটালে ঘুমিয়ে আর দিন কাটালে খেয়ে, হায় রে মনুষ্য তোমার হিরে তুল্য জীবন তুমি করি তুল্য করে দিলে। ওম শান্তি। বাবা বুঝাচ্ছেন যে উচ্চতমের চেয়েও উচ্চ হলেন ভগবান, আর ওনাকে উচ্চতমের চেয়েও উচ্চ কমান্ডার ইন চিফ ইত্যাদি বলো। ইনি রাস্তা দেখাচ্ছেন,
আমরা ওনার দেখানো রাস্তায় আমরা এখন চলছি। কারণ তোমরা তো হলে যে রুহানি সেনা, তোমাদের সুপ্রিম কমান্ডার কে এটাও জানো যে দুনিয়াতে দুই প্রকারের সেনা আছে। তারা হলো শরীরধারী আর তোমরা হলে আত্মারূপী। তারা দেশকে রক্ষা করছে আর তোমরা নতুন দুনিয়াকে তৈরি করছো। তারা হলো এই পার্থিব জগতের হদের আর তোমরা হলে অসীম জগতের বেহদের। তোমাদের মধ্যে কমান্ডার্সও আছে, জেনারেলসও আছে, লেফটেন্যান্টও আছে। বাচ্চারা তোমরা এও জানো যে আমরা শ্রীমতের আধারে রাজধানী স্থাপন করছি। এখানে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই। আমরা শ্রীমতের আধারে সমগ্র বিশ্বের উপর আবার নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি আমাদের তন মন ধন দিয়ে। প্রতিকল্পে তোমাদের এই পার্ট প্লে হয়ে চলছে। এই সব হলো অসীম জগতের কথা। বাবা বলে কি, বেহদ জগতের জন্য এখন আমি এসে বেহদ কথা বলছি, বেহদের জ্ঞান তোমাদেরকে শোনাচ্ছি। সেই লড়াইতে এসব কথা নেই। উচ্চতমের চেয়েও উচ্চ হলেন বাবা। ওনাকে জাদুঘর, রত্নাগর, জ্ঞানের সাগরও বলা হয়। তিনি জাদু করছেন, মানে এখন তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন আত্মাকে। যার মধ্যে জং লেগেছিল, যার মধ্যে মর্চা পড়েছিল, যার বুদ্ধি ডাল হয়েছিল, তাকে এখন শতপ্রধান বানাচ্ছেন। আর উনি রত্নাগর, যে এখন মূল্যবান জ্ঞান আমাদেরকে পরিবেশন করছেন, এটার এক এক শব্দ রত্নের সমান। আর উনি তো জ্ঞানের সাগরও বটে। জ্ঞানের সাগরও ওনাকে বলা হয়। বাবার মহিমা হলো অপরাম অপার। তোমাদের শুধুমাত্র বুদ্ধি দ্বারা, কারণ মন এবং বুদ্ধিকে কেন্দ্র করেই বাবাকে স্মরণ করতে হবে। মায়া এতে বিরোধ করবে, মায়া বাধা দেবে, স্মরণ করতে দেবে না। তোমরা হলে ডবল অহিংসক আত্মারূপী সেনা। কারণ তোমাদের মধ্যে কাম বিকারও নেই, তোমাদের মধ্যে এখন লড়াই ঝগড়ার কোনো প্রবণতা নেই। তোমাদের এটাই খেয়াল রাখতে হয় যে আমরা নিজেদের রাজ্য কিভাবে স্থাপন করব। ড্রামা অবশ্যই করাবে, তার জন্য তোমরা মুষড়ে পড়বে না, ড্রামা করাবে। বাবাও বলছে যে দেখো, ড্রামা আমার থেকে শক্তিশালী। আর এখন আমাদেরও বুঝতে হবে ড্রামাতে আমাদের পার্ট আছে, আমরা অবশ্যই করব, পুরুষার্থ করতেই হবে। যেসব ভালো ভালো বাচ্চারা আছে তাদের নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, সংগঠন ঠিক করতে হবে, একমত হতে হবে। শেষ পর্যন্ত তো তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলতে থাকবে। এই মহাভারত যুদ্ধ চলেছিল মাঠে, আর এই যুদ্ধ হচ্ছে মনে। মনে অনেক সংকল্প আসবে, বিকল্প আসবে, ব্যর্থ আসবে, আর তার থেকে নিজেকে রক্ষা করতে হবে। তোমরা রুহানি সোলজার। তোমরা এটাও জানো যে মহাভারতের লড়াই অবশ্যই হবে, তা না হলে পুরানো দুনিয়ার বিনাশ হবে কিভাবে। বাবা আমাদের শ্রীমত দিচ্ছেন, আমাদের অর্থাৎ বাচ্চাদের আবার নিজেদের রাজ্যভাগ্য স্থাপন করতে হবে। সকলের জন্য, আমাদের জন্য রাজ্যভাগ্য স্থাপনা করতে হবে। এতে নিজে পড়তে হবে, অন্যকে পড়াতে হবে। এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে আবার ভারত জয় জয়কার হতে হবে। যার নিমিত্ত হবে তোমরা, এই নিমিত্ত শব্দটার উপর আমাদের অনেক গুরুত্ব দিতে হবে। আমাদের নিজেকে নিমিত্ত মনে করতে হবে, কারণ এই যজ্ঞের কাণ্ডারি আমরা। কেউ করুক না করুক, পিছে কি আছে তা দেখে লাভ নেই, আমাকে সামনে যেতে হবে। তাই নিজেদের মধ্যে মিলিত হতে হবে। কীভাবে আমরা সার্ভিস করব, সকলকে কিভাবে বাবার বার্তা পৌঁছানো যায়, তার উপর তোমরা কনফারেন্স করতে পারো, মিটিং করতে পারো, আলোচনা করতে পারো। তো এখন এই পুরানো দুনিয়া বিনাশ হবে, এই কথাটা কত সুন্দরভাবে মার্জিতভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। কারণ মানুষ বিনাশ শব্দ শুনলে ভয় পেয়ে যাবে। এখানে মার্জিত এবং সুন্দর রূপে তাদেরকে বুঝিয়ে বলতে হবে বাবার নতুন দুনিয়ার স্থাপনা করছেন। লৌকিক বাবাও নতুন বাড়ি তৈরি করলে বাচ্চারা খুশি হয়, কিছুদিন পরে এই বাড়ি ভেঙে যাবে, আমরা নতুন বাড়িতে যাব। সেটা হলো
হদের ব্যাপার, পার্থিব জগতের ব্যাপার, এটা হলো সমগ্র বিশ্বের ব্যাপার। সারা দুনিয়াতে এত শক্তিধর রাষ্ট্র কিছুই থাকবে না, সব জলমগ্ন হয়ে যাবে, আর ভারতই একমাত্র দেশ হবে। বা বলে কি এটাই সত্যযুগ, এটাই ত্রেতাযুগ, এখানেই হবে। নতুন দুনিয়াকে সত্যযুগ আর পুরানো দুনিয়াকে কলিযুগ বলা হয়। এখন হলো পুরানো দুনিয়া, তাই জানা দরকার বাবা কখন আর কবে এসে এই নয় দুনিয়া স্থাপন করেন, কিভাবে করেন, কিভাবে ব্রহ্মার শরীরে আসেন। তোমাদের মধ্যে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে সকলে জানে এবং নিশ্চয় করে। নিশ্চয় যদি সকলে একরকম করতো তো কবেই তো মালা তৈরি হয়ে যেত। তার জন্য বাবা বলে ব্রাহ্মণের মালা হয় না। সবচেয়ে বড় হলেন বাবা। এছাড়া আবার নম্বর অনুযায়ী আছে, মহারথী আছে, ঘোড়ে সওয়ার আছে, পেয়াদা আছে। তো কমান্ডার ক্যাপ্টেন তো শুধু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, কারণ বাবা বলছে কি এখানে সিম্বলিক বিষয় বাবা বলছেন, কারণ আমরা বাচ্চারা যাতে বুঝতে পারি এবং আমাদের যাতে রুহানি নেশা জাগে। তাই বাচ্চাদের নিজেদের মধ্যে মিলিত হয়ে সিদ্ধান্তে আসতে হবে যে সবাইকে কিভাবে বাবার পরিচয় দেওয়া যায়। এটা হলো আত্মিক সেবা, আত্মার জাগৃতি, আত্মার ডেভেলপমেন্ট, আত্মার উন্নতি। তার জন্য সকল বর্গের কাছে যেতে হবে। আমাদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বর্গ রয়েছে, তো সকলের কাছে কেউ অন্তিম সময়ে অজুহাত দিতে পারবে না তো আমাদের কাছে তো আসনি, আমরা নিচু বলে আমাদেরকে উপেক্ষা করেছ না। এখন সব বর্গ সমান তৎপর হয়ে এখন সেবা করছে। আমরা নিজেদের ভাই বোনদের কীভাবে সচেতনতা জাগাবো যে বাবা নতুন দুনিয়া স্থাপন করার জন্য এসেছেন, পুরানো দুনিয়ারও বিনাশও সামনে উপস্থিত। এটা হলো সেই মহাভারতের লড়াই। মানুষ তো এটাও বোঝে না যে মহাভারতের লড়াইয়ের পর আবার কি। তো শাস্ত্রে দেখিয়েছে পাণ্ডবরা জিতেছে, তারপর দেখিয়েছে পাহাড়ে গলে গিয়েছে। তো তোমরা এখন ফিল করছো, অনুভব করছো যে এখন আমরা সঙ্গম যুগে পুরুষোত্তম হয়ে উঠছি। বাবা এখন এসেছেন পুরুষোত্তম করে তুলতেন, তো তাতে আমরা সত্যযুগে গিয়ে দেবী দেবতা হব, 21 জন্য প্রাপ্ত করব। এতে লড়াই ইত্যাদির কোনো ব্যাপার নেই। বাবা বোঝান বাচ্চারা পতিত দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না, আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতিত থাকতে পারে না। এই ছোট্ট কথাটা কেউ বোঝে না। বাবা বলছেন বাস্তবে এটা তো ছোট্টই কথা হলো, কারণ যখন পবিত্র দুনিয়া থাকবে কেউ পতিত থাকবে না, আর এখন যখন পতিত দুনিয়া সেখানে পাবন থাকবে না। যতই আমরা দুনিয়াকে ঘোরাফেরা করি না কেন, বাচ্চারা তোমাদের সবাইকে চিত্র ইত্যাদির সার বোঝানো হয়। ভক্তি মার্গে মানুষ জপ তপ দান পুণ্য ইত্যাদি যা কিছু করে, ওতে অল্প সময়ের জন্য কাক বিষ্ঠার সমান সুখের প্রাপ্তি হয়। কাক বিষ্ঠার সমান অল্পকালের প্রাপ্তি, ক্ষণভঙ্গুর সুখ, আর বাবা তাকে তুলনা করেছেন কাক বিষ্ঠার সমান। কিন্তু কেউ যদি এখানে এসে বোঝে তখন এই কথা বুদ্ধিতে বসবে, আরে এতদিন তো আমি ভিক্ষা করেছি, এখন ভগবানের সন্তান হয়ে গেছি। তো এটা হলো ভক্তির রাজ্য, জ্ঞানের লেশমাত্র নেই। পতিত দুনিয়াতে এমন একজনও পবিত্র নেই, সেরকম জ্ঞানও একজন ছাড়া এ দুনিয়াতে কারো কাছে নেই। একমাত্র শিব ভগবানের কাছেই এখন এই আধ্যাত্মিক জ্ঞান আছে, রুহানি নলেজ আছে। বেদশাস্ত্র ইত্যাদি হলো ভক্তি মার্গের। সিঁড়ি দিয়ে নামতেই হবে। সত্য ত্রেতা দাপর কলি, তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, এতে নম্বর অনুযায়ী সেনা আছে। তোমরা সকল সেনা কিন্তু এক প্রকারের নও। কেউ তোমরা অনেক এগিয়ে গেছো, কেউ মাঝখানের, কেউ একেবারে পিছিয়ে আছো। মুখ্য যে কমান্ডার ক্যাপ্টেন জেনারেল ইত্যাদি আছে, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা বাবার সংবাদ কিভাবে দেব, কোথায় যাব, কিভাবে বোঝাবো। বাচ্চাদের বোঝানো হয় মেসেঞ্জার অর্থাৎ দূত, ঈশ্বরীয় দূত অথবা গুরু একই হয়। ভগবানের তো হাত পা নেই, তিনি অজন্মা অভোক্তা অজনী সম্ভবা।
তিনি তো তার সন্তানকে দিয়ে করাবেন, তাই না? তো আমাদের তো তো এই চক্ষুকর্ম, নাসিকা, জিহ্বাত্মক সবই আছে, বাকি সব হলো ভক্তি মার্গের। তোমরা হলে শুধু সঙ্গমযোগী ব্রাহ্মণ। এই লক্ষ্মীনারায়ণ এইম অবজেক্ট তো একদম হলো অ্যাকুরেট। বাবা বলে এর থেকে উঁচু আর কোনো এইম অবজেক্ট হতে পারে না। আজ কেউ ডাক্তার ডিগ্রি নিল, কেউ উকিল হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, কিন্তু কালকে অ্যাক্সিডেন্ট, মৃত্যুর সাথে সাথে সব ডিগ্রি জলাঞ্জলি গেল। তো বাবা বলছে একদম অ্যাকুরেট তোমাদের এখন এইম অবজেক্ট। তোমরা এখন পড়াশোনা করছো, শতযুগে গিয়ে তোমরা দেবী দেবতা হবে, রাজধানীতে যাবে। ভক্তিমার্গে সত্যনারায়ণের কথা, তিজরির কথা, অমর কথা বসে শোনানো হয়। কৈলাস পর্বতে শঙ্করজি পার্বতীকে কথা শোনাচ্ছেন। পার্বতীর কী এমন দুঃখ হয়েছে যে তিনি যদি দেবী হয়ে থাকেন, ওনার কী এমন দুঃখ যাকে কথা শোনাতে হয়? বাবা এখন তোমাদের সত্যিকারের সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। অর্থাৎ এই কথা শুনে আমরা প্রকৃত সত্যনারায়ণ, অর্থাৎ নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হব। ভক্তি মার্গে হলো পাস্টের কথা, যারা এক সময় ছিল, পরবর্তীকালে তাদেরই মন্দির ইত্যাদি তৈরি করা হয়। সেখানে জড়মূর্তি থাকে, পাথরের মূর্তি থাকে, মাটির মূর্তি থাকে, চৈতন্য সেখানে থাকে না, কিন্তু ভাবনা থাকে, ভাইব্রেশন থাকে। তার জন্য ভক্তরা একত্রিত হয়, তাও কিন্তু অনেক ফল প্রাপ্ত হয়। বাবা যেমন তোমাদের এখন পড়াচ্ছেন, আবার তোমাদেরকেই ভক্তি মার্গের স্মরণিক করে তুলবেন। তোমরাই গিয়ে মন্দিরে মন্দিরে তোমাদের জড়মূর্তি গিয়ে পশবে, তোমরাই পূজ্য ছিলে, তোমরাই পূজারী হবে। শতযুগে শিব বা লক্ষ্মীনারায়ণ ইত্যাদির কোনো চিত্র হয় না। জ্ঞান আর ভক্তি সম্পূর্ণ আলাদা, এটাও তোমরা জানো। সেই জন্য বাবা বলেছেন, হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, ডো নো ইভিল। বাচ্চারা, তোমাদের মধ্যে এখন কত খুশি হয়ে রয়েছে না? নতুন দুনিয়া স্থাপন হচ্ছে তোমাদের জন্য, স্বর্গ দুনিয়া। সুখধামের স্থাপনার জন্য বাবা আমাদের আবার ডাইরেকশন দিচ্ছেন, তাতেও নম্বর অনুযায়ী ডাইরেকশন প্রাপ্ত হয়। যার বুদ্ধির লাইন ক্লিয়ার, তার ডাইরেকশন কত সুন্দর প্রাপ্ত হয়, সেইভাবে সে সেবা করে। বাবা বলছেন পবিত্র হও। পবিত্রতাও কেউ উচ্চতম পবিত্রতা, কেউ সেমি পবিত্র, সবাই তো হলো পতিত, তাই না? তাই ভালো ভালো বাচ্চা যারা, তাদের নিজেদের মধ্যে একত্রিত হয়ে আলোচনা করতে হবে যে কিভাবে সার্ভিস বৃদ্ধি করা যেতে পারে, গরিবকে কিভাবে মেসেজ দেওয়া যেতে পারে। বাবা তো কল্পপূর্বের মতোই এসেছেন, ভগবান তো সবার, তো গরিব বলে তাদেরকে উপেক্ষা করা নয়। তিনি বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে, অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। আমি তোমাদের বাবা, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের সদ্গুরু। রাজধানী স্থাপন অবশ্যই হবে, এমনটা নয় তো জ্ঞান শোনার আত্মা কম বলে তো রাজধানী স্থাপন হবে না। অবশ্যই রাজধানী স্থাপন হবে। সত্যযুগের নলাকও হবে, তার 33 কোটিও হবে। অবশ্যই তোমরা বুঝতে পারবে। যারা দেবী দেবতা ধর্মের নয় তারা বুঝতে পারবে না। বিনাশের সময় ঈশ্বরের প্রতি বিপরীত বুদ্ধি তো হয় না, তো এই কারণে মানুষের এখন বুদ্ধি পাথরের বুদ্ধি হয়ে গেছে। এত জ্ঞান শোনানোর পরেও তাদের বুদ্ধি এখন নরম হচ্ছে না। তো এই জন্য বাবা বলেন তোমরা, অর্থাৎ বাচ্চারা জানো যে আমরা, আমাদের দৌলত আছে, সেই জন্য তো তোমাদের না বিকারে যেতে হয় না, লড়াই ঝগড়া করতে হয় না। তোমাদের ব্রাহ্মণ ধর্ম হলো অনেক উচ্চ মানের, ওরা শূদ্র ধর্মের, তোমরা ব্রাহ্মণ ধর্মের, তোমরা উচ্চ শিখরে, আর ওরা আছে পায়ে। কারণ বিরাট রূপের চিত্র দেখানো হয়েছে। ভক্তিতে ভক্তিদেরও চিত্র আছে, জ্ঞান মার্গেরও চিত্র আছে। জ্ঞান মার্গের চিত্রতে যে দুটো আছে, ভক্তিতে সে দুটো নেই। তো উচ্চ শিখরে হলেন উচ্চতমর চেয়ে উচ্চ ভগবান নিরাকার। এই চোখ দ্বারা না দেখার কারণে বিরাট রূপে উচ্চ শিখর বা ব্রাহ্মণ আর শিব বাবাকে দেখানো হয় না। কারণ শিব বাবাও বাদ পড়েছে, যাদেরকে দেবতা তৈরি করেছে। আর যারা দেবতা হয়েছে তাদের আগের জন্ম কী ছিল? ব্রাহ্মণ। তো এই কারণে ভক্তিতে দেখানো হয় দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র।
আর জ্ঞান মার্গে দেখানো হয় ঈশ্বর পরমপিতা পরমাত্মা শিব, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ। যারা দেবতা হয় তারাই আবার পুনর্জন্ম নিয়ে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়ে ওঠে। বিরাট রূপের অর্থ কেউ জানে না। এখন তোমরা জানো বলে কারেক্ট চিত্র তৈরি করছো, এখন সকলকে বোঝাচ্ছ। শিব বাবাকেও দেখানো হয়েছে আর ব্রাহ্মণকে দেখানো হয়েছে তোমাদের চিত্রে। তোমাদের এখন সবাইকে মেসেজ দিতে হবে যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তোমাদের কাজ হলো মেসেজ দেওয়া। বাবার মহিমা যেমন অপরাম অপার, সেরকম ভারতেরও অনেক মহিমা সুখ্যাত। এটাও কেউ 7 দিন ধরে শুনলে তখন বুদ্ধিতে বসবে। আর যখন তোমরা জ্ঞান দিতে যাও বলে সময় নেই। আরে আধা কল্প ধরে ডেকে এসেছো না, পতিত পাবন এসো, আমরা দুঃখী, আমরা পতিত। এখন তিনি প্র্যাকটিক্যালি এসেছেন ব্রহ্মার শরীরে। বাবাকে আসতেই হয় শেষে, অর্থাৎ কলিযুগের অন্তে, শতযুগের আদিতে। এটাও তোমরা ব্রাহ্মণরা জানো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে বাবা কখন আসেন, বাবাকে কিভাবে অনুভব করতে হয়, বাবার প্রতি কী করে যোগ লাগাতে হয়। অধ্যয়ন শুরু করলে আর দৃঢ় বিশ্বাস জন্মালো। আর তোমরা নিজেকে আগে স্টুডেন্ট মনে করতে হবে। আর স্টুডেন্ট লাইফের জন্য পড়াই হলো একমাত্র মূলধন। পড়া শুরু করলে আর তোমাদের বিশ্বাসও জন্মালো যে ভগবান এসেছে আমাদেরকে পরিবর্তন করতে। তিনি প্রিয়তম বটেন, প্রিয়তম এসেছেন যাকে আমরা ডেকে এসেছি। অবশ্যই কোনো শরীরে এসে থাকবেন, ওনার তো নিজের শরীর নেই না। বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করি, তোমাদের অর্থাৎ বাচ্চাদের ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমরা বাচ্চাদেরকে সৃষ্টিচক্রের রচয়িতা ও রচনার নলেজ দেই। আর দুনিয়ার মুনি ঋষিরা বলেন, কি বলেন, তারা সংস্কৃত শ্লোক বলেন, আবাং মনুষ্য গোচর নেতি নেতি। এই ভগবানকে জানা আর রচনাকে জানা মন ও বাক্যের অতীত, এটা আর কেউ জানে না তোমরা বিনা। এটা হলো অধ্যয়ন। অনেক সহজ করে বোঝানো হয়। বাবা বলেন আমি তোমাদের কত ধনবান করি। সত্যকল্পে শতযুগে তোমরা কত ধনবান ছিলে, কল্পকল্প তোমাদের মতো পবিত্র আর সুখী কেউ হবে না, কোনো কল্পেই হবে না। বাচ্চারা তোমরা এই সময় সকলকে জ্ঞান প্রদান করো। বাবা তোমাদের জ্ঞান রত্নের দান দেন, তোমরা অপরকে তা দাও। এই জন্য তোমরা পড়াশোনা করে অন্যকে পড়াশোনা করাও, ভারতকে স্বর্গ করে তোলো। ভারত স্বর্গ ছিল, আবার হবে। তোমরা নিজেদের তন মন ধন দিয়ে শ্রীমতের আধারে ভারতকে স্বর্গ করে তুলছ। কত উচ্চ কার্য তোমরা করছো। তোমরা হলে গুপ্ত সেনা, কারোরই জানা নেই দুনিয়ার মধ্যে। তোমরা এখন গুপ্তভাবে, ভগবানও গুপ্ত, ভগবানের পড়াশোনা গুপ্ত, আর তোমরা এখন ব্রাহ্মণ থেকে দেবতা হবে, এটাও গুপ্ত। তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছি, শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ হচ্ছি। বাবা এখন বলেন মামেকম স্মরণ করো। কৃষ্ণ তো বলতে পারবে না, তিনি তো ছিলেন প্রিন্স, তোমরা তো প্রিন্স হচ্ছ। যেমন কৃষ্ণ প্রিন্স ছিলেন, আর তোমরাও তো দেবী দেবতা হবে, তোমরা তো প্রিন্সেস হবে। শতযুগে ত্রেতাতে হলো পবিত্র প্রবৃত্তিমান, অপবিত্র রাজারা পবিত্র রাজারানী লক্ষ্মী নারায়ণের পূজা করে। প্রত্যেকের রাজদরবারে অর্থাৎ যার যার রাজধানীতে রাজমহলে লক্ষ্মীনারায়ণের মন্দির প্রতিষ্ঠা করা হয়। রাজকার্যে যাবার পূর্বে তো লক্ষ্মীনারায়ণকে পূজা করে, ভক্তি করে, তারপর রাজকার্যে যায়। পবিত্র প্রবৃত্তি মার্গের যারা, তাদের রাজ্য চলতে থাকে, আবার হয়ে যায় অপবিত্র প্রবৃত্তি মার্গ। যারা ছিল পবিত্র তারাই হয়ে যায় অপবিত্র। আধা আধা হলো, তাই না? দিন আর রাত 2500 বৎসর শতযুগ ত্রেতা, দিন 2500 বৎসর দাপর কলিযুগ রাত। 1,000 বছরের ব্যাপার হলে তবে তো অর্ধেক অর্ধেক আধা আধা হতে পারে না। 1,000 বছর হলে তবে হিন্দু যারা বাস্তবে দেবতা ধর্মের, তাদের সংখ্যা তো অনেক বড় হওয়া উচিত, অগণিত হওয়া উচিত, কিন্তু তা তো দেখা যায় না। এখন তো জনগণনা করা হয়, তাই না? এটা ড্রামাতে নির্ধারিত রয়েছে, আবারও হবে। মৃত্যু সামনে উপস্থিত, এই সংবাদ সবাইকে দাও, কারণ মৃত্যুর আগে যেন সকলে জীবনের গীতটা শুনে যায়।
এই গীতা জ্ঞান যাতে প্রাপ্ত করে যায়, ভগবানকে যাতে জেনে যায়, তার সুমৃত্যু হবে, সুখের মৃত্যু হবে, নতুবা দুঃখের মৃত্যু হবে। এটা হলো সেই মহাভারত লড়াই। তাই নিজেদের মধ্যে মিলিত হয়ে সার্ভিসের প্ল্যান তৈরি করতে হবে, সার্ভিস করতেও থাকতে হবে, বিরাম দিলে চলবে না। নতুন নতুন চিত্র বের করে প্রদর্শনীয় করা হয়। আচ্ছা, তবে আর কি করা যায়? নতুন নতুন ভাবনা করতে হবে, খুব সুন্দর করে আধ্যাত্মিক মিউজিয়াম তৈরি করা। কেউ নিজে দেখে গেলে আবার অপরকে পাঠাবে। গরিব বা বিত্তশালীদের মধ্য থেকে ধার্মিক তো বের হবেই, ঠিক না? তাদের ধন আছে, তারা মন্দির বানাবে, তারা পূজা পাঠ করবে, তারা তো ধার্মিক হবে। আর যে ধন কামাবে তার থেকে একটা অংশ তারা এই ধর্মের জন্য রেখে দেবে। বিত্তশালীদের হলে বেশি করে সরিয়ে রাখবে। এখানেও সেই রকম। এখানে তোমাদের মধ্যে কেউ 1000 যজ্ঞের জন্য দেবে, কেউ কম দেবে, কেউ 2 টাকা পাঠিয়ে দেবে, বলবে বাবা আমার এই 2 টাকা বা 1 টাকা যজ্ঞে লাগিয়ে দাও, একটা ইট লাগিয়ে দাও। 1 টাকা বিনিময়ে 21 জন্মের জন্য জমা হয়ে যায়। কত বড় বেজ ভগবান এই সময় আমাদেরকে দিচ্ছেন, যার জন্য আমরা বাইরে থেকে কারোর কাছে চান্দা নেই না। যে পরমাত্মার কথা শুনে যে দেবী দেবতা হচ্ছে, তার ধনেই নতুন দুনিয়া তৈরি হবে। তো গরিবের 1 টাকা বিত্তশালীর 1000 টাকার সমান হয়ে যায়। গরিবের কাছে থাকেই কম, তো কী করবে? এরও হিসাব আছে। কোনো ব্যবসায়ী সে যদি ধার্মিক হয় তখন কি করা উচিত? বাবাকে সহযোগ দিতে হবে। বাবা আবার রিটার্নে 21 জন্মের জন্য দেন। বাবা এসে গরিবদের সাহায্য করেন। এখন তো এই দুনিয়ায় থাকবে না, সব মাটিতে মিশে যাবে। তোমরা এটাও জানো যে স্থাপনা অবশ্যই হবে পূর্বকল্পের অনুরূপ। এইরূপ নয় তোমাদের জ্ঞান কেউ শুনছে না বলে যে মালা তৈরি হবে না, শতযুগ হবে না, ত্রেতাযুগ হবে না, তা নয়। তো নিরাকার বাবা বলেন, বাচ্চারা দেহের সকল ধর্ম ত্যাগ করে এক বাবাকে স্মরণ করো। এই ব্রহ্মা তো হলেন অর্থাৎ শিব বাবা রচনা। এই দেহে তিনি প্রবেশ করেছেন। ব্রহ্মা কার বাচ্চা? কে ক্রিয়েট করেছেন? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কিভাবে ক্রিয়েট অর্থাৎ সৃষ্টি করে, এটাও দুনিয়ার কেউ জানে না। বাবা এসে সব সত্য কথা তোমাদের বলেন। ব্রহ্মাও অবশ্যই মনুষ্য সৃষ্টির মধ্যেই পড়বে। ব্রহ্মার বংশ তালিকা গাওয়া হয়ে থাকে। ভগবান মনুষ্য সৃষ্টির রচনা কিভাবে তো রচয়িত করেন, এটা কেউ জানে না। ব্রহ্মার তো এখানে থাকা চাই, প্রজাপিতা ব্রহ্মা, কারণ তিনি উদাহরণ হবেন এবং ওনার দ্বারা ব্রাহ্মণ তৈরি হবে। ওনার মুখ দ্বারা যে জ্ঞান বিতরণ হবে। আমরা হলাম এখন মুখবংশাবলী ব্রাহ্মণ। বাবা বলেন, যার মধ্যে আমি প্রবেশ করেছি, তো উনিও অনেক জন্মের শেষ জন্মে অতিবাহিত করেন। ইনি সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করেছেন, তবেই শিব বাবা ওনার শরীরে প্রবেশ করেছেন। ব্রহ্মা কোনো ক্রিয়েটার নন, ক্রিয়েটার তো শিব বাবা। এই ব্রহ্মার দ্বারা তিনি স্থাপনা করার। ক্রিয়েটার তো এক নিরাকার, আত্মা হলো নিরাকার, আত্মার হলো অনাদি। আত্মাকে কেউ তৈরি করে না। তবে ব্রহ্মা কোথা থেকে এলেন? বাবা বলেন, আমি ওনার মধ্যে প্রবেশ করে ওনার নাম পরিবর্তন করে দিয়েছি। ওনার নাম ছিল দাদা লেখরাজ, আর আমি রেখেছি প্রজাপিতা ব্রহ্মা। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদেরও নাম পরিবর্তন করেছিলাম। তোমরা হলে রাজঋষি। যজ্ঞর শুরুতে সন্ন্যাস করে সাথে থেকেছো বলে তোমাদের নাম পরিবর্তন করে দিয়েছিলাম। দেখলাম মায়া তোমাদেরকে খেয়ে ফেলেছে, গ্রাস করেছে, তাই মালা তৈরি করা, নাম রাখা ছেড়ে দিয়েছি। এখন আমাদের একটাই নাম, ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারী। আগে তো স্পেশাল নাম রাখা হতো। আজকাল দুনিয়াতে প্রতিটা ব্যাপারে অনেক শর্ট লুক আছে। দুধের জন্যও শটতা, দুধের সঙ্গে জল মিশায়। সত্যিকারের জিনিস তো পাওয়াই যায় না। বাবার বিষয়েও শটতা, নিজেকেই ভগবান বলতে থাকে, অহম ব্রহ্মস্মি। এখন তোমরা বাচ্চারা জানো আত্মা কি, পরমাত্মা কি। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আছে। বাবা জানেন কে কিভাবে পড়ে আর পড়ায়, আর তার অনুসারেই পদ প্রাপ্তি করবে। তোমাদের দৃঢ় বিশ্বাস আছে যে আমরা বাবার দ্বারা ওয়ার্ল্ডের ক্রাউন প্রিন্স হচ্ছি। তো এরকম পুরুষার্থ করে দেখাতে হবে।
আমি ক্রাউন প্রিন্স হচ্ছি, তোমার চাল চলনে, বাঁচাতে, মনন চিন্তনে এটা প্রমাণ দিতে হবে। আবার 84 জন্মের চক্রে আবর্তিত হয়ে এখন আবারও হচ্ছি, এটা হলো নরক, এতে কিছুই নেই, কাক বিষ্ঠা সমান। আবার বাবা এসে ভাণ্ডার ভরিয়ে দিয়ে মৃত্যু কণ্টক দূর করে দেন। তোমরা সবাইকে জিজ্ঞাসা করো, এখানে ভাণ্ডার ভরিয়ে নিতে যেতে এসেছো তো না? তাহলে বাবা যেরকম শ্রীমত দিচ্ছেন শ্রীমতের উপর চলো, অমরপুরীতে মৃত্যু আসতে পারে না, অর্থাৎ সেখানে অকাল মৃত্যু হয় না। বাবা এসেই থাকেন ভাণ্ডার ভরিয়ে তুলে কাল অর্থাৎ মৃত্যু কণ্টক দূর করতে। সেটা হলো অমরলোক, 150 বছর আয়ু থাকবে সত্যযুগে, এটা হলো মৃত্যুলোক, এখানে অকালে মৃত্যু হচ্ছে। এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে নিয়ে গিয়ে সকলকে শোনাতে হবে। এ হলো অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। এখানে ভগবান রোজ এসে তার বাচ্চাদের অমৃত বাণী শোনাচ্ছেন, ফালতু নয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবা বিশ্বের মালিক হয়ে ওঠার পড়াশোনা পড়াতে এসেছেন। সেই জন্য এরকম বলো না যে বিন্দুমাত্র সময় নেই। শ্রীমতের আধারে তন মন ধন দ্বারা ভারতকে স্বর্গ করে তোলার সেবা করতে হবে। নাম্বার 2, নিজেদের মধ্যে অনেক মিষ্টি মিষ্টি জ্ঞানের কথা শুনতে আর শোনাতে হবে। বাবার এই ডাইরেকশন সর্বদা স্মরণে থাকে। হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, ডো নো ইভিল। আজকের বরদান: লৌকিকের সমস্ত কামনার উপর জিত প্রাপ্তকারী কাম জিত জগৎজিৎ ভব। কাম শুধু এক বিকার নয়, তার অনেক ব্রাঞ্চ আছে। তার অর্থ বাবা বলছেন, কাম বিকারের অংশ হলো সকল লৌকিকের কামনা, আমার এই চাই, আমার সেই চাই। কামনা এক হয় বস্তুর আর এক হয় ব্যক্তির দ্বারা লৌকিকের কিছু প্রাপ্তির। তৃতীয় হলো সম্বন্ধ বজায় রাখার। চতুর্থ হলো সেবা ভাবনাতে লৌকিকের কামনার ভাব। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিশেষ আকর্ষণ হওয়া, ইচ্ছা নেই তবু ভালো লাগে, এটাও এক প্রকার কাম বিকারের অংশ। যখন এই সূক্ষ্ম অংশ সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে কামজিৎ জগৎজিৎ। আজকের স্লোগান: হৃদয়ের অনুভূতি দ্বারা দিলারাম বাবার আশীর্বাদ নেওয়ার অধিকারী হও। আজকের অব্যক্ত ইশারা: সংকল্প শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। মন যে নিজেই হলো এক সূক্ষ্ম শক্তি, সেটা কন্ট্রোলে থাকলে অর্থাৎ অর্ডার অনুযায়ী কাজ করলে পাস উইথ অনার অথবা রাজ্য অধিকারী হয়ে যাবে। সংকল্প শক্তিগুলিকে জমা করার জন্য যেটা চিন্তা করছো সেটাই করো। স্টপ বললে সংকল্প স্টপ হয়ে যাবে। সেবার কথা চিন্তা করলে সেবাতে লেগে যাবে। পরমধামের কথা চিন্তা করলে পরমধামে পৌঁছে যাবে। এরকম কন্ট্রোলিং পাওয়ার বৃদ্ধি করো। আজকের সমান আমি কামজিৎ জগৎজিৎ আত্মা। আচ্ছা, ওম শান্তি।